আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প একটা ক্লাউনে পরিণত হচ্ছে। অনেকটাই তেমন, তার কোনো কথাই ঠিক থাকছে না। কালকে রাতে কি বললেন যে তিনি পাকিস্তানের পথে রওনা হয়ে গেছেন এবং আজকে রাতেই চুক্তি হইতে হবে, নাইলে খবর আছে কালকে থেকে ইরান ধ্বংস করে দেওয়া হবে। এখন দেখেন CNN বলছে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়েও মিথ্যা, ট্রাম্পের কোনো কথাই বিশ্বাস করা যাচ্ছে না। এক এক সময় এক এক রকম কথাবার্তা। যখন তিনি বলছেন যে তারা এখন, তাওকে নিউ ইয়র্ক পোস্ট মানে ট্রাম্পের উদ্ধৃতি বলছেন, তারা এখন রওনা দিচ্ছেন, আজ রাতের সময় তারা সেখানে পৌঁছে যাবেন। কিন্তু ট্রাম্পের এই তথ্য সত্য ছিল না। গতকাল সকালেই ভ্যান্সের পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা CNN-এর ট্রেনকে জানান যে বুধবার শুরু হতে যাওয়া আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের মঙ্গলবার পাকিস্তানে যাওয়ার কথা। এর কিছুক্ষণ পরে তার গাড়িবহর হোয়াইট হাউসে দেখা যায়, কিন্তু তখন বলছে যে তিনি অলরেডি পাকিস্তানের পথে রওনা হয়ে গেছেন। ট্রাম্পের এই ভুয়া মন্তব্য হয়তো এড়িয়ে যাওয়া যেত, একজন ব্যস্ত প্রেসিডেন্টের পক্ষে ছোটোখাটো ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু গত এক সপ্তাহে এটি তার অভ্যাসে পরিণত হয়েছে। এই প্রেসিডেন্ট ইরান যুদ্ধ সংক্রান্ত অত্যন্ত সাধারণ বিষয়গুলো নিয়েও বারবার ভুল তথ্য দিচ্ছেন এবং উল্টাপাল্টা বক্তব্যে পাকিস্তান বিব্রত। পাকিস্তান বলছে যে তার এই বাগাড়ম্বর, এই অতিরিক্ত কথাবার্তা পুরো আলোচনাটাকে ভণ্ডুল করে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। বলছেই যেখানে ভ্যান্স রওনা হয়নি, হোয়াইট হাউসে অবস্থান করছেন, তিনি বলছে যে পাকিস্তানে রওনা হয়ে গেছে। ভ্যান্সের ভ্রমণ নিয়ে ট্রাম্পের গতকালের দাবিটি ছিল যুদ্ধ নিয়ে তার ধারাবাহিক মিথ্যা, সন্দেহজনক এবং অপ্রমাণিত মন্তব্যের সর্বশেষ উদাহরণ মাত্র। এসব বক্তব্যের মধ্যে অনেকগুলোই ছিল গুরুত্বপূর্ণ। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন যুদ্ধবিরতি চলাকালে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা থাকবে। এরপরই ট্রাম্প পোস্ট করেন হরমুজ প্রণালীর পরিস্থিতি সমাধান হয়ে গেছে এবং ইরান আর কখনোই হরমুজ প্রণালী বন্ধ না করতে রাজি হয়েছে। মানে ইরান বলতেছে একটা, আর তিনি বলতেছেন তার মতন করে ব্যাখ্যা দিয়ে ক্রেডিট দিচ্ছে। মানে এই যে কৃতিত্ব নেওয়া, এক এক সময় এক এক রকম কথাবার্তা। কেউ কেউ বলছেন আমেরিকান মানে আইন প্রণেতারা বলছেন যে তিনি মানসিক ভারসাম্য হারায় ফেলছেন, তিনি অসংলগ্ন কথা বলছেন। কেউ কেউ বলছেন যে তিনি বিপজ্জনক অবস্থা। একজন প্রেসিডেন্ট যদি এইভাবে কথা বলতে থাকে, কোনো আলোচনায় সফল হবে না। দেখা গেল যে একটা আলোচনা চলছে, সফলতার শেষ প্রান্তে হঠাৎ করে তিনি ভ্যান্সকে বলছেন যে চলে আসো, এটা হবে না, ওটা হবে না। মানে হুটহাট মন্তব্য দিয়ে এক এক সময় যে মানে পরিচালনা করতেছে, তার টিম তো শেষ পর্যন্ত খাবে একটা সংকট সমাধানের বদলে তারা হোঁচট খাবে বারবার। আসলে ট্রাম্পকে সামলানো খুবই কঠিন, খুবই কঠিন। এটা বারবার প্রমাণিত হচ্ছে।